বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা এই পর্যন্ত 8 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েছি এবং ওনাদের সাথে সাক্ষাৎ করেছি। সর্বশেষ আমরা চিফ হুইপ বাংলাদেশের যিনি, তার সাথেও আমরা দেখা করেছি। আমরা যে ইফতার পার্টির আয়োজন করেছিলাম তার আগের দিন আমরা আমাদের এই কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা একা চেষ্টা করলে তো হবে না। সবাইকে সমানভাবে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে এবং এর সাথে আপনাদের সহযোগিতা থাকতে হবে, এবং আপনাদের চেষ্টাটাই হচ্ছে সবচাইতে বড় চেষ্টা। কেননা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনারা সবাই জানেন যে এখন কোনো কিছু করতে হলে সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল করতে হয়। যে কোনো জিনিস, আপনার একটা নিউজ দেখবেন যে অনেক টিভি চ্যানেল আছে যাদের ফেসবুকে তাদের একটা চ্যানেল আছে, আছে, পেজ আছে। আপনার বলেন এনটিভি বলেন, আর টিভি বলেন, ইটিভি বলেন, সমস্ত টেলিভিশনের ফেসবুকে তাদের পেজ আছে। তাহলে সেই ফেসবুক পেজে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমাদের আগানো সম্ভব নয়। দেখবেন যে কোথাও একটা যদি দুর্ঘটনা ঘটে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তারপরে প্রশাসনের টনক নড়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারি কর্মচারী ভাইয়েরা কেমন ঝিমিয়ে গেছে। হয়তো আপনারা বলতে পারেন যে আমরা এখন ক্লান্ত, আর কত প্রচার করব, আর কত দাবির কথা বলবো। ভাই, আপনি যদি রাগ হন তাহলে আপনি হেরে গেলেন। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কেননা একটা সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পার করেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি। তার আগে আমরা আওয়ামী লীগ সরকার পার করেছি, আমরা ধৈর্য ধরেছি। এখন গণতান্ত্রিক সরকার এসেছে, তাকেও তো আমাদের কিছুটা সময় দেওয়া উচিত, কারণ তারাও তো একটা সিদ্ধান্তে আসবে। যেহেতু সামনে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে নিশ্চয়ই আমাদের জন্য যদি বরাদ্দ রাখা হয় তাহলে অবশ্যই আমাদের পে স্কেল হবে। একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বিল পাশ করে ক্যাবিনেট সভায়, নিজেরা উপদেষ্টা পরিষদে মিটিং করে বা ক্যাবিনেট সভায় মিটিং করে তারপরে তারা যে কোনো একটা বিল পাশ করে। আর নির্বাচিত সরকার বিল পাশ করে সংসদে অধিবেশনের মাধ্যমে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু সামনে আমাদের বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের দাবিটা, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের এই পে স্কেলের কথাটা যাতে এমপি মন্ত্রীরা তুলে ধরতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই একটু বেশি বেশি লেখালেখি করবেন, বেশি করে প্রচার করবেন, নিজের দাবিটা নিজে একটু তুলে ধরুন না ভাই। নিজের সাথে রাগ করে তো কোনো লাভ নাই, নিজের রিজেকের সাথে, নিজের ভাগ্যের সাথে রাগ করে কোনো লাভ নেই। আমাদের আল্লাহই আমাদের উপরে সহায় হচ্ছে না, সরকারের কি দোষ দিব বলেন? আল্লাহ যেদিন আমাদের পে স্কেলের কথা লিখে রেখেছেন ঠিক সেদিনই হবে, তার একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। এখন আমরা যতটুকু আশাবাদী যে আগামী যে বাজেট আসতেছে সেই বাজেটই আমাদের পে স্কেলের জন্য হয়তো বরাদ্দ রাখা হবে। যদি কেন বরাদ্দ রাখা হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আমাদের জন্য বরাদ্দ রেখে গেছেন। তাহলে এই সরকার যদি আমাদের সেই বরাদ্দ না রাখে তাহলে কিন্তু সরকারের সাধারণ কর্মচারীর মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হবে যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের জন্য বাজেট রেখে গেছে আর এই নির্বাচিত সরকার এসে আমাদের সেই বাজেট রাখেনি, তখন কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিবে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই আমাদের আগামী সংসদে, আগামী জুনে বাজেটে আমাদের পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখবেন, এবং সেজন্য দাবিটা বেশি বেশি জোরালো করতে হবে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমাদের এই যে কোনো দাবি যখন আমরা প্রচার করব তখন আপনারা সেই দাবিগুলি আপনারাও প্রচার করে প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে। আপনারা দেখেছেন আজকে আমার কাছে বেতাগির একটা ভাই ফোন করে অঝরে কান্নাকাটি শুরু করলো। তো আমার মনে হলো যে তার এই যে কান্নাটা সাধারণ মানুষের একটু শোনানো উচিত। তাৎক্ষণিকভাবে আমি সেটা আমার মোবাইলে ভিডিও করি এবং সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে একটা ভাই সে আজকে রাতে সুইসাইড করবে বলে হুমকি দিচ্ছে।
যে মালিক ভাই আমি চিরকুট রেখে গেলাম, আমাদের সপরিবারে আমরা আত্মহত্যা করব, সুইসাইড করব, আমরা সংসার চালাতে পারতেছি না, আমাদের সংসার হয় না, বাজার নেই, ছেলে মেয়েদের সামনে ঈদ, আমরা একটা কাপড় দিতে পারতেছি না, তাহলে এই জীবন রেখে কি লাভ? আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন, সেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা চাই আপনারা এই যে আমাদের দাবির কথাগুলি একটু ভাইরাল করুন না ভাই, সবাই মিলে, সবাই মিলে আমরা যদি এই কথাগুলি প্রচার করি, তাহলে অবশ্যই কিন্তু এই দাবিগুলি সরকারের নজরে আসবে। এবং এই অল্প স্বল্প একটা দাবি যদি প্রচার হয় বা ভিউ হয়, তাতে কিন্তু আমাদের এই দাবির কথাগুলি সরকারের নজরে আসবে না। সরকারের নজরে আসতে হলে মিলিয়ন মিলিয়ন একটা দাবি প্রচার হতে হবে, তখনই সেটা প্রশাসনের টনক নড়ে। যে কোনো একটা বিষয় দেখবেন, যে যে কোনো একটা বিষয় নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, হাজার হাজার মানুষ সেখানে লাইক কমেন্টস করে, তখন সেই নিউজটার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে, যেহেতু তথ্য মন্ত্রণালয় রয়েছে, তাদের মাধ্যমে এই দাবির কথাগুলি তখন সরকারের নজরে আসে। আমরা আমাদের আসলে এই যে নিম্ন বেতনের চাকরিজীবীরা, অনেক টাকা, প্রত্যেকটা কর্মচারী, এমন কোনো কর্মচারী নাই যে তারা লোনে জর্জরিত নয়, তারা লোন নেয়নি। তারা যে বোনাস পায়, ৮,২৫০ টাকা চাকরিতে ৮,২৫০ টাকা যদি বোনাস পায়, এই বোনাস দিয়ে কি হবে বলেন? ৩২০ টাকা দিয়ে একটা শার্ট কেনার সাহস হয় না ফুটপাত থেকে। ৩২০ টাকা দিয়ে ফুটপাত থেকে একটা শার্ট কেনার সাহস পায় না আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। আর কি বলবো, এই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নেয়ার জন্য আপনারা সহযোগিতা করেন না। আপনারা অনেকেই আমাদের লাইভে আসেন, কথা শুনতে আসেন, কিন্তু লাইভে একটা লাইক দেন না, একটা কমেন্টস করেন না, আর একটা শেয়ার করেন না। শেয়ার করলে যদি আপনাদের জেল জরিমানা হয়, শেয়ার করলে যদি আবার আপনাদের চাকরি চলে যায়, এত চাকরির ভয় নিয়ে আমরা করি না। চাকরি এত সহজে যায় না, চাকরি এত তারা চাইলেই, এই যে আমাদের যে কথাগুলি, এগুলি কিন্তু আপনারা সবাই সরকারের সামনে তুলে ধরতে পারেন। আমাদের ২২ লক্ষ কর্মচারী, এই ২২ লক্ষ কর্মচারীর মধ্যে গুণে আমি ২১ লক্ষ কর্মচারী বাদ দিয়ে দিলাম, বাকি ১ লক্ষ কর্মচারীও যদি আমাদের এই দাবির কথাগুলি সরকারের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে, তাহলে সেটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার। আপনারা না বললে কেউ লাইভটা শেয়ার করেন না, খুব কষ্ট লাগে আপনাদের সাথে, মাঝে মধ্যে অভিমান হয় যে কাদের জন্য এত কষ্ট করি। যারা একটা লাইভ শেয়ার করতে মানে সাহস পায় না, যারা একটা লাইভে এসে একটা লাইক দিতে পারে না, একটা কমেন্টস করে নিজের দাবির কথা বলতে পারে না, তাদের জন্য এত চেষ্টা করে, এত কষ্ট করে কি লাভ? পে স্কেল হলে তো সবাই পাবে। আমাকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলে, এটা বলে, ওটা বলে। আরে ভাই, ভিউ যদি না হয় তাহলে প্রচার করে লাভ কি? আমি এই কথাগুলি যে বলছি, এই দাবিটা, এই কথাগুলি যদি আপনি প্রচার না করেন, এই কথাগুলি যদি ভিউ না হয়, তাহলে এই কথাগুলি বলে লাভ কি? তো যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, তারা তো সঠিক বলে, কিন্তু ভিউয়ার হতে বলতে পারে, কিন্তু ব্যবসায়ী আমরা কি এটা নিয়ে ব্যবসা করি? যারা এই কথাগুলি বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এই রমজান মাসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। বিষয়টা হচ্ছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তো যে আহাম্মক গুলা ভিউ ব্যবসায়ী বলে, সে কি পে স্কেল পাবে না? সে পে স্কেল পাবে না বলেন? পে স্কেল দিলে কি সে ভোগ করবে না? তো সে যে নিজে করে না, অন্য যারা প্রচার করে, অন্যরা যারা চেষ্টা করে, তাদেরকে উৎসাহ না দিয়ে, তাদেরকে সাপোর্ট না দিয়ে, আরো উল্টা তাদেরকে ভিউ ব্যবসায়ী, এটা সেটা কত কিছু বলেন আপনারা, আপনাদের কত রূপ। তবুও আমরা চাই আপনাদের দাবি বাস্তবায়ন হোক, তবুও আমরা চাই আপনাদের দাবি আদায় হোক এবং আপনারা ভালো থাকেন। আমার একটু চেষ্টায় যদি সাধারণ কর্মচারীরা উপকৃত হয়, আপনারা সবাই জানেন যে এই ভোরের আলো পেজ থেকে একটা কথা বললে সেই কথাগুলি কিন্তু অনেক উপর মহল পর্যন্ত পৌঁছে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমাদের কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে চলে আসে। আপনারা প্রধানমন্ত্রীকে এখানে কমেন্টস এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে আপনারা ইন্ডিকেট করতে পারেন, প্রধানমন্ত্রীকে হ্যাশট্যাগ দিয়ে আপনারা তাকে কমেন্টস করতে পারেন, আপনারা নিজের দাবির কথাগুলি বলতে পারেন, কিন্তু আপনারা বলেন না, কমেন্টস করতে চান না। একটা কমেন্টস করতে যদি কষ্ট হয়, হাতে লিখতে কষ্ট লাগে না? কষ্ট তো লাগেই, তাই না? আপনারা
কষ্ট করে একটা কমেন্টস লিখতে চান না, কষ্ট করে একটা লাইভ শেয়ার করতে চান না, একটা পোস্ট শেয়ার করেন না, কিন্তু পে স্কেল চান পুরোটা। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না, এরকম করলে হবে না। আপনাকেও আপনার দায়িত্ব পালন করতে হবে।